প্রায় ৫০০ বছরের পুরনো বটগাছ এর সুশীতল ছায়ায় কত শত প্রজন্মের মানুষের কত স্মৃতি রয়েছে তার হিসেব নেই। বটগাছ এই অঞ্চলের আদিমতম বৃক্ষ। এই মহিরুহকে ঘিরেই গড়ে উঠেছে শত সহস্র বছরের বহু ঐতিহ্য। কারণ উষ্ণ আবহাওয়ার বিপরীতে একমাত্র আশ্রয়স্থল হয়ে ওঠে বিশাল আয়তনের এই ছায়া বৃক্ষ। এ কারণেই এর ছায়ায় গড়ে ওঠে হাটবাজার, বসে মেলা, লোকগানের আসর, জনসভা। উপকারী এমন এক বৃক্ষের নিচে বাংলা বছরের প্রথম দিনে শ্বেত শুভ্র সকালে জড়ো হন নববধূ, জননী আর কুমারীরা। ফল ফলাদির জুড়ি নিয়ে আর্চনা করেন তারা। এই বটবৃক্ষকে অনেকে সিদ্ধেশ্বরী দেবী বলেও আখ্যা দেন। তাদের কাছে গাছটি পুণ্যের দেবতা। যমুনায় চলছে ডাবল খুশি অফার। এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন। আর্চনাকারীদের বিশ্বাস, বটবৃক্ষের তলে পূজা দিলে সংসারে বাড়ে শান্তি ও সমৃদ্ধি। বউরা এখানে মাটি দেয়, এই বট বৃক্ষের নিচে মাটি দিচ্ছে এবং পয়সা দিচ্ছে। যার যার সন্তানদের জন্য মানত করছে, সেই মানত অনুসারে বউরা এখানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হওয়াতে এই মেলাকে বউ মেলা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এখন সবাই এটা বউ মেলা হিসেবে পরিচিত হয়ে গেছে। পহেলা বৈশাখে নারায়ণগঞ্জের সোনারগাঁ জয়রামপুর বটতলে এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় ৩ দিনব্যাপী বউ মেলা। মেলাকে সিদ্ধেশ্বরী দেবীর মেলা বলেও আখ্যা দেন সনাতন ধর্মাবলম্বীদের অনেকে। প্রতি বছর বর্ষবরণ উৎসবে সিদ্ধেশ্বরী কালী পূজার আয়োজন করা হয়। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এ মেলার আয়োজন করেন সার্বজনীনভাবে। মেলাটা হলো বউ গাছতলা বলে, বউ মেলা। ওই সময় তৎকালীন সময়ে জমিদাররা এই প্রথাটা চালু করছে যে সব জায়গায় পুরুষরা মেলায় অংশগ্রহণ, আর এই মেলাতে শুধু অত্র অঞ্চলের মেয়ে বউ যারা আছে তারা অংশগ্রহণ করবে। এর জন্য এইটার নাম হয়েছে বউ মেলা। জানা গেছে, দেবতার সন্তুষ্টির জন্য কবুতর উড়ানো ও পাঠা বলিও দেওয়া হয় বৃক্ষদেবের পদতলে। স্বামী সংসারের বাঁধন যেন অটুট থাকে সারা বছর, সুখ শান্তিতে যেন কাটে দাম্পত্য জীবন। এই কামনাতেই এই আর্চনায় আসেন হিন্দু নারীরা। মোর্শেদ আলম, কালবেলা।